বিক্রি করবো দাঁড়ায় কখন ধরে একদম খারাপ। বাজার মনে করেন 600 টাকা কেজি পড়ে। ঈদুল আজহা বা কুরবানির ঈদ এর প্রধান আনুষ্ঠানিকতা পশু জবাই। বাংলাদেশে সারা বছর যত পশু জবাই হয় তার প্রায় অর্ধেক জবাই হয় কুরবানির ঈদে, তাই সবার দৃষ্টি থাকে পশুর হাটের দিকে। $1,30,000 থেকে $40,000 তাদের খরচ মরচ দিয়ে এখন তো মনে করেন মেলা শর্ট হয়ে গেছে তাতে আমরা ক্ষতি করে ওইটা হারতেছে না। এখন যা গেতেছে ওইটাকে আমরা যা বিক্রি করে দিব, আমরা যা খাওয়াই আইছি ওইটাকে আঙ্গিরে করতেছে না। এখন যে করে 2 লাখ টাকা ওই দাম করতেছে $1,20,000 30,000 40,000 সর্বোচ্চ। গ্রাহক কি কম? একদম গ্রাহক অনেক কম, বাজার কোনো গ্রাহক নাই, ব্যাপারই অনেক বেচা কিনে অনেক কম। তার মানে গরু বিক্রি করলে লস হবো। বিক্রি করলে লস হবো মানে যে করে 2 লক্ষ টাকা হইলে ওই গরু 60,000 টাকা নাই প্রতি গরুর মধ্যে 60 40 50 এরকম নাই। কারণ এখন ব্যাপারই নাই, এই যে যারা কোরবানি দিব ওরা নাই, পাশে দেখি না এরকম অবস্থা। গায়ে তো নাই, পাইকার নাই। গরু বিক্রি করবো দাঁড়ায় হয়েছি কখন ধরে কোনো গ্রাহক নাই, তাহলে কার কাছে বিক্রি করি? নাই, লোকজন নাই। ক্রেতা বিক্রেতার হাক ডাকে জমে উঠেছে কুরবানির পশুর হাট। ছোট বড় বিপুল পরিমাণ গরু ছাগল উঠেছে হাটে। বিশাল হাটের যেদিকে চোখ যায় সেদিকেই গরু আর গরু। ক্রেতা বিক্রেতার দরদামে জমে উঠেছে পশুর হাট। তবে হাটে পশুর তুলনায় ক্রেতার সংখ্যা অনেকটাই কম। গত বছরের তুলনায় পশুর দাম অনেকটাই কম বলে জানিয়েছেন বিক্রেতারা। এবছরের গরুর হাটের নানা তথ্য নিয়ে ড্রোনের মাধ্যমে ধারণ করা অসাধারণ একটি কন্টেন্ট আপনাদের মধ্যে উপস্থাপন করছি। কত মুরব্বি? গত বছর কুরবানির ঈদে জবাই করা হয়েছিল 1,04,08,918টি পশু। এবছর কুরবানির জন্য প্রস্তুত রয়েছে প্রায় 1,24,47,000 পশু। গত বছরের তুলনায় এবছর 20,38,000 গরু বেশি প্রস্তুত রয়েছে। একদিকে গরুর সরবরাহ বেড়েছে, অন্যদিকে হাটে ক্রেতা নেই। দুয়ে মিলে এবার খামারি ও পশু লালন পালনকারীদের মাথায় হাত। একদম খারাপ। বাজার মনে করেন 600 টাকা কেজি পড়ে। গরু কেমন উঠছে? গরু উঠছে ভালো, ক্রেতা কি কম? ক্রেতা কম। কিরম আপনাদের লস হবো কি পালে যারা পালছেন গরু? পাল্লা যারা হেগেল লজই তো বর্তমানে লজ হবো। ভুসির দাম বেশি, খাবারের দাম বেশি, এলে পোষাইব না। মনে করেন এমনি তো প্রতি একটা গরু পিছিয়ে না হইলেও মনে করেন 20 থেকে 25,000 টাকা কম। এই ঈদকে ঘিরে প্রস্তুত সারা দেশের পশুর হাটগুলো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ট্রাকে ট্রাকে গরু সহ অন্য পশু নিয়ে হাটে ঢুকছেন ব্যাপারীরা। তবে এখনো সেভাবে জমে ওঠেনি কেনাবেচা। বিভিন্ন হাট ঘুরে দেখা গেছে গরু ও কুরবানির অন্যান্য পশু পর্যাপ্ত সংখ্যায় থাকলেও ক্রেতার সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। দুই একজন এলেও পশু দেখে ও দাম জেনে চলে যাচ্ছেন। এই পরিস্থিতিতে দুশ্চিন্তায় পড়েছেন খামারি ও বিক্রেতারা।
বড় গরুর ক্রেতা নেই বললেই চলে। হাটে বিশাল সাইজের গরু আছে, কিন্তু ক্রেতা নেই। কিছু ক্রেতা থাকলেও বড় গরুগুলোর দাম অর্ধেকও বলছে না, আর ছোট গরুগুলোর প্রকার অনুযায়ী 20 থেকে 30,000 টাকা করে কম বলছেন ক্রেতারা। ফলে বিক্রেতারাও গরু বিক্রি করছেন না। অনেকেই আবার বাধ্য হয়ে কম দামেই গরু বিক্রি করে বাড়ি চলে যাচ্ছেন। কালাপাড়ার নাহিদ আপনি যেখানে থাকেন গরুর ব্যাপারীরা জানিয়েছেন, এবার খামারে পশুর খাবারের দাম বেড়েছে, সঙ্গে শ্রমিক খরচও বেড়েছে। অনেকেই প্রত্যাশা করেছিলেন হাটে ভালো দামে গরু বিক্রি হবে, কিন্তু বেচা কেনা না থাকায় লোকসানের সংখ্যা তৈরি হয়েছে। তবে গত বছরের তুলনায় এবার বাজারে ক্রেতা কম দেখা যাচ্ছে। এবছর বড় গরুর চাহিদাও কম, ছোট ও মাঝারি পশুর চাহিদা কিছুটা রয়েছে, তবে ক্রেতার সংকট তাদেরকে ভোগাচ্ছে। অনেক কম, মানুষের হাতে টাকা পয়সা নাই, এখানে গরু বাজার কম। আর ধরুন 70-80 ভাই, মানে গরুর দাম একদম মার খায় গেছে, একদম কম। তাহলে যারা আপনারা যে পালছেন তাদের কি অবস্থা হবে? আঙ্গার অবস্থা আঙ্গার কি হবো, আঙ্গার তো পালছি, পাইলে বইলে খাওয়াই আঙ্গার সেম করছি না, আঙ্গার যদি না বেশি নাই আঙ্গার পাললে আরো লস হবে। তবে ব্যাপারীরা আশা করছেন ঈদের আরো কয়েকদিন বাকি রয়েছে। অনেকেই ঈদের আগের দিন পশু কিনে থাকেন। ঈদ যত ঘনিয়ে আসবে বিক্রি তত বাড়বে, এমনটাই আশা ব্যাপারীদের। ভিডিওটি ভালো লাগলে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।